No, no, বাকি দেবো আপনাকে। যদি কাউন্টার ওইটা না আসলে ফিরে করতে পারে বলছিলাম। আর আমি যে শর্ট ফর্ম থেকে সব বুঝতে পারতেন না। আচ্ছা ওইটা আপনার ছবি থেকে পাঠিয়ে দিন। ঠিক আছে। আচ্ছা, যে পড়াটা দেওয়া ছিল পড়াটাকে বের করে ধরে দিয়ে একটু, তারপর ম্যাথ করাবো। হুম হুম হুম। আচ্ছা চলো দেখি পড়াটা দেখি একবার। তোমার নোটস পেয়ে যাবে। তোমার নাম কি? হ্যাঁ, রাহুল মন্ডল। তুমি? রুমা চৌধুরী। তুমি? পূজা, রুমা, রাহুল। আচ্ছা একটু পড়াগুলো ধরে নি, এক এক করে বলবে। সবাই বন্ধ করো, অনেক বলো। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? রাজ জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। আমি মহিলা বলেছি? আমি কি মহিলা বলেছি? আমি বলেছি জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন। বস, তুমি বলো। বদরুদ্দিন সাহেবজি। হম, মুসলিম বলেছি আমি। মুসলিম হলে প্রথম বদরুদ্দিন সাহেবজি। বলো কবিতা। উমেশচন্দ্র ব্যানার্জি। আমি বলেছিলাম জাতীয় কংগ্রেস কোন সালে প্রতিষ্ঠা হয়? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে। কোথায়? মুম্বাইতে। ঠিক আছে, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে প্রতিষ্ঠা হয়েছিল। তখন প্রথম সভাপতি ছিল উমেশচন্দ্র ব্যানার্জি। আর জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা বলেন কে করেছিলেন? অ্যালান অক্টাভিয়ান হিউম। প্রথম মহিলা সভাপতি বললে অ্যানি বেসান্ট। আর যদি বলা হয় প্রথম ভারতীয় মহিলা সভাপতিকে, অ্যানি বেসান্ট ভারতীয় ছিলেন না। যদি বলা হয় প্রথম ভারতীয় মহিলা সভাপতিকে, তখন কি হবে? সরোজিনী নাইডু। ঠিক আছে। হুম। প্রথম ভারতীয় হিসাবে ববিতা বলো, নোবেল পুরস্কার কে পান? প্রথম রবীন্দ্রনাথ টেগোর। কত সালে? 1913। ঠিক আছে। অনন্যা পড়া করেছো? অনন্যা। আচ্ছা, ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? রাহুল পারবে? বলো, তুমি বলো। লর্ড লর্ড ক্যানিং। ঠিক আছে। প্রথম মুসলিম রাষ্ট্রপতি ববিতা, বস বলো। মুসলিম রাষ্ট্রপতি? হ্যাঁ, জাকির হোসেন। অনন্যা পড়া করেছো? আচ্ছা পূজা, তুমি কি অনলাইনে ম্যাথ গুলো পাঠিয়েছিলে হোয়াটসঅ্যাপে? হ্যাঁ স্যার, পাঠিয়েছিলাম। হ্যাঁ ঠিক আছে। রাজ পাঠাওনি। মৃন্ময়, মৃন্ময় আগের দিন অফলাইন ছিল তো? হ্যাঁ মৃন্ময়, তুমি ম্যাথ গুলো পাঠিয়েছিলে? ঠিক আছে, যেগুলো যে কটা করেছো পাঠিয়ে দেবে। আচ্ছা অনন্যা বলো, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, তোমার নামটা কি? দীপ। হুম, বলো। বলো, তুমি বলো। আব্দুল কালাম আজাদ। ঠিক আছে। ভারতবর্ষের প্রথম হোম মিনিস্টার? অনেক অনেক পড়নি কেন? এই তো 32টা প্রশ্ন দেওয়া ছিল এখানে, 32টা, এরপরে অল্প কটা দেওয়া ছিল।
50টা মতন প্রশ্ন দেওয়া ছিল, তাও করোনি? হ্যাঁ, একটা দিন একটা দিন যদি পিছিয়ে যাও, মানে এক সপ্তাহ পড়া, এক সপ্তাহের মধ্যে এটা পড়তে কতক্ষণ সময় লাগে? প্রতিদিন 15 মিনিট করে পড়তে হবে, বারংবার পড়তে হবে। তুমি একদিন পড়ে রেখে দিলে হবে না, প্রত্যেক দিন 15 মিনিট করে অন্তত পড়তে হবে, তারপরে তো মনে থাকবে। অগাধ সমুদ্রের মধ্যে পড়েছে কিন্তু, জিকে মানে অগাধ সমুদ্র। আগে আগে যেটা পড়াশোনা করতে কি বলতো, একটা ছোট্ট পুকুর আকারে একটা নির্দিষ্ট সিলেবাস ছিল, এর নির্দিষ্ট সিলেবাস কিন্তু নেই, তোমাকে পড়তে হবে অনেক। আর এখানে স্কোরিং সাবজেক্ট বলতে তোমাকে করতে হবে মেনলি ম্যাথ, জিআই, ইংলিশ, এগুলো যেগুলো এগুলো পুরো একদম পারফেক্ট ছাঁকা নাম্বার পাওয়া যায়। ম্যাথে 30টা থেকে 30টা ঠিক করতে পারলে 30 নাম্বার। কিন্তু জিকে তুমি যতই পড়ো না কেন শেষ হবে না, কিন্তু পড়তে তোমাকে হবে, ঠিক আছে? ম্যাথ স্কোরিং নাম্বার, ম্যাথ ম্যাথ ভালো করতেই হবে, আর জিকে তার সঙ্গে পড়তে হবে। এত কম, একদম অল্প পড়া ছিল, এই 2 পাতা পড়া 1 সপ্তাহে দেওয়া ছিল, এগুলো তো করে আসবে। ভারতের প্রথম চিফ ইলেকশন কমিশনার কে? দীপ বলো। ভারতের প্রথম চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন? অনিকা, ওটা তোমার নাম কি? অর্পিত। অর্পিত পড়া করুন কেন? প্রথম ভারতীয় যিনি আইসিএস পরীক্ষায় যোগদান করেন? দীক্ষিতা বলো। দীক্ষিতা সাধু খান। প্রথম ভারতীয় যিনি আইসিএস পরীক্ষায় যোগদান করেন? দীক্ষিতা। পূজা বলো, পূজা। সত্যেন্দ্রনাথ ঠাকুর। নিজের কাছে সৎ থাকবে, কেউ দেখে দেখে কিন্তু বলবে না। যারা অনলাইন আছো, এখানে নিজের কাছে ব্যক্তিগতভাবে সৎ না থাকলে পরীক্ষায় পাস করা খুব চাপ হয়ে যাবে। না পারলে না পারবে না বলবে। প্রথম লোকসভার স্পিকার বলো ববিতা। প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? ওর নাম এরম বলা হয় আমরা, জিএস মাবুলঙ্কার, গণেশ বাসুদেব মাবুলঙ্কার, জিবি জিবি মাবুলঙ্কার, গণেশ বাসুদেব মাবুলঙ্কার। প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল পার করেন? পারবে রাহুল? রাহুল কোন ক্লাস চলছে এখন? কলেজের সেকেন্ড ইয়ার। কোথায় বাড়ি? রায়দিঘি। এখানে মেসে থাকো? রেগুলার যাতায়াত করবে? হ্যাঁ, 2 দিন তো। হ্যাঁ, ঠিক আছে, বস। তোমরা করতে এসছো? লক্ষ্মীকান্ত। তোমার নাম কি বললে? রুমা। উমা। আচ্ছা, তোমার? বসেই বলো। হ্যাঁ, আচ্ছা, পড়তে এসছো? সেটা কোথায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পড়াশোনা কেউ করে আসুন শুধু দ্বীপ ছাড়া। দ্বীপ একটু অল্প অল্প পড়া করেছো, ববিতা একটু পারলে, আর কেউ পড়া করোনি। শর্মিষ্ঠা 2-1টা পারলে। আচ্ছা বলো, প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পান কে? প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড? ববিতা, কি পড়াশোনা করছো এগুলো? পড়ে তো আসতে হবে, একদম অল্প পড়া। আগের দিন কি বোঝালাম বলো? জি শঙ্কর করুপ। শ্রী শঙ্কর করুপ। প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড বলা হয়েছিল। এগুলো কিন্তু কমন প্রশ্ন, পরীক্ষায় দেবেই দেবে। এর মধ্যে থেকে প্রশ্ন, কোনো পরীক্ষায় বাদ নেই যে এখান থেকে প্রশ্ন পড়ে না। একটা না একটা প্রশ্ন এখান থেকে আসবে, 100% ধরে রাখো। একটা না একটা প্রশ্ন এখান থেকে আসে। প্রথম ভারতীয় পুরুষ, প্রথম ভারতীয় মহিলা, বিশ্বের মধ্যে প্রথম ভারতীয়, প্রথম কে পুরুষ, প্রথম মহিলাকে। যেটুকু এই যে পড়াটা পেন্ডিং পড়ে গেল, আজকে যে পড়াগুলো দিয়ে দেবো, তখন কি হবে? এই যে পড়াটা পেন্ডিং পড়ে গেল, পরের দিন কিন্তু ডবল পড়া একসঙ্গে ধরবো কিন্তু। যারা যারা পড়া করলে না সবার মনে থাকবে, দ্বীপ ছাড়া। এই প্রশ্নগুলো কি চ্যানেলটা ওখানে ছিল? না, চ্যানেল কেন? আগের দিন তো পিডিএফ দেওয়া হলো, আগের দিন ক্লাস চলাকালীন পিডিএফ দেওয়া হয়েছিল তো। ববিতা কি করছো? পড়ছো না কেন?
কোন ক্লাস তোমার? তাহলে পড়বে তো, এখন তো সময় আছে, কলেজ অত চাপ আছে নাকি? পড়াশোনা করতে হবে, কলেজ ফাঁকি দিয়ে উতরে যাবে। উচ্চ মাধ্যমিকও যা পাস করে গেছো, মাধ্যমিকও করে গেছো, কিন্তু এখানে পড়তে এসছো মানে ভালোভাবে এখানকার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারলে তারপরে তো অন্য জায়গায় গিয়ে করতে পারবে। এখানে কজন আছে? 15-20 জন আছে, সবাই মিলে, অনলাইন অফলাইন মিলিয়ে। সেটা তো দেখতে হবে। তুমি কম্পিটিশন করবে লাখ লাখের মধ্যে, তুমি এখানে যদি। গ্রুপে দিয়েছ না ফাউন্ডেশন? আচ্ছা আমি দেখে দিচ্ছি, দেখে বলে দেবো। রাখো এটা, অঙ্ক পড়াবো চলো। পড়া পরের দিন সবাই চাই, আজকে পড়া দিয়ে দেবো, আর এই পড়াটা দুটো পড়া একসঙ্গে করে আসবে। ঠিক আছে, পাঠিয়ে দেবে। আচ্ছা, প্রথম অঙ্কটা সবাই পেরেছো? হ্যাঁ স্যার, 10 পর্যন্ত করেছিলাম, তারপরে আর করা হয়নি। আচ্ছা, পিডিএফটা পঞ্চায়েত। হুম, আচ্ছা, প্রথম অঙ্ক কারোর অসুবিধা হয়নি আশা করি? যারা অনলাইন আছো অসুবিধা আছে? স্যার বসা করে বলো, প্রথম আনসার কত এসছে সবার? কত? 11? 11 যদি, আচ্ছা 11 এসছে। 16-র মধ্যে তো 11 নেই। প্রথমে 16, 75, 77 ওটা ছিল। কত উত্তর? 1। 11 কি, 11 কি করে আসবে? 16, 75, 77 বলা ছিল এর গসাগু। তোমরা প্রথমে গসাগু জানো কি? রাহুল জানো? হ্যাঁ, আচ্ছা, প্রথম থেকে একটু করে দিয়েছি, একটু পুরা মানে রেকর্ড ক্লাসটা দেখে নেবে গিয়ে আজকের বাড়িতে, না হলে বুঝতে পারবে না। ঠিক আছে, আজকে আমি তো একটু দেখিয়ে দিচ্ছি, কিন্তু পরের দিন যখন আসবে রেকর্ড ক্লাসটা যে দেওয়া আছে গ্রুপে, সেটা দেখে নেবে, মনে থাকবে। দেখো, বলা হয়েছিল 16, 75, 77-এর গসাগু কত? গসাগু মানে কি বলছিলাম? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এবারে গসাগু এমন জিনিস, সেটা প্রত্যেকটা সংখ্যার মধ্যে থাকবে এমন কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ইংরেজিতে বলা হয় HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এমন জিনিস যে প্রত্যেকটা সংখ্যার মধ্যে লুকিয়ে থাকবে। দেখো, তোমার কে বললে 11, 11টা কি আছে? 77-এর মধ্যে 11 আছে, কারণ 7, 11, 77 হয়। কিন্তু 75 ভাঙলে 11 পাবো, 16 ভাঙলে 11 পাবো, তাহলে 11 কখনোই উত্তর আসবে না। তাহলে আমরা কি নিয়ম করি দেখো, তাহলে 16 দিয়ে 75 ভাগ করবো আমি প্রথমে, করলে কত হচ্ছে? 4 16 64, কত আসছে? 1 1। এবার 11 দিয়ে কি কোনটা করবো? 16। বুঝতে পারছো? খাতায় করতে থাকবে। তোমার নামটাই ভুলে যাচ্ছে, রাহুল, এ হলো উমা, তুমি পূজা। দেখো, তাহলে ফের করবো। 11 1 11, 5 নামলো, 5 দিয়ে আর কোনটা? 11, 5 দুগুণে 10, 1 নামলো, 5 দিয়ে, 5 1 5। তাহলে উত্তর কোনটা? সবসময় একটু পূজা বুঝে নাও, উমা বুঝে নাও উত্তর। তাহলে সরি, এটা উত্তর, তাহলে এইটা উত্তর বেরোলো, এটাই উত্তর হলো 1। এবার এই দূরত্ব হয়ে গেল। এবার 1 দিয়ে 77 করবো। 1 দিয়ে 77 করলে কি হবে? 77 1 কে 77। বা তুমি এরকম করতে পারো, 7 1 কে 7, আবার 7 নামলো। হ্যালো, হ্যাঁ বলো। তার সাথে যদি একটা যদি করে, তাহলে এক তো মৌলিকরা যোগী শব্দ আপনি আগেই বলেছিলেন, তাহলে সাতটা কোথায় যাবে? বসাগু করলাম, 5 করলাম, 16তে পর্যন্ত দিয়ে করলাম, এখানে বেরোলো আমার 11, তাহলে 11 7 বার
11 দিয়ে কোথায় উত্তর বেরোলো? কোথায় উত্তর? তো এখানে বেরোলো। 11 দিয়ে 16, যতক্ষণ না উত্তর বেরোচ্ছে করে যাব আমি। এটা কি কমপ্লিট হয়েছে? তুমি 11টা উত্তর নিয়ে নিলে কি করে? 11 দিয়ে আবার 16 করলাম, 5 এলো, 5 দিয়ে আবার 11 করলাম, 11 করলাম, 1 এলো, 1 দিয়ে আবার 5 করলাম। যতক্ষণ না মিলছে ততক্ষণ আমরা করে যেতে হবে, যতক্ষণ না মিলছে ততক্ষণ করে যেতে হবে। তাহলে এই 16, 75 আর 77 মধ্যে কোনো মিল নেই, এক ছাড়া কোনো মিল নেই। এবারে আর একটা নিয়ম তোমাদের করেছিলাম, যে এই যে ও যেটা বলছে রাজ, 16 ভাঙলে কত পাবো? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 এর বেড়ে যাবো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। আচ্ছা 75 ভাঙলে কত পাবো আমি? 5, 3 5 15, 15 আর 5 15 ফের 75, দুটো 5 একটা 3। 77 ভাঙলে কি পাবো আমরা? 7 গুণ 11। দেখো তাহলে আমি কি বলেছিলাম, যে গসাগুর সময় কি এমন সংখ্যা থাকবে যাতে এর সঙ্গে প্রত্যেকটার মধ্যে একটা মিল থাকবে, যেটা হাইয়েস্ট হবে, সব থেকে বড় হবে। এর মধ্যে কোনো মিল আছে? রাহুল বুঝতে পারছো? উমা, পূজা, দেখো এই সংখ্যা ভাঙতে পারো তো? ভাঙার নিয়ম কি? এই যে 16 আছে, 16 দিয়ে ভাঙবে, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2, তাহলে এই 4টে 2 পেলাম। তেমনি 75 এইভাবে ভাঙলাম, তেমনি 77 এইভাবে ভাঙলাম। এবার এর মধ্যে কি কোনো মিল আছে? কিছুই নেই। যখনই মিল থাকবে না তখন এক গসাগু, যখনই কোনো মিল থাকবে না তখন এক গসাগু। প্রতিটা ক্ষেত্রে একই নিয়ম সব জায়গায়। যখন কোনো মিল থাকবে না, এটা এক ধরনের পদ্ধতি করালাম, উৎপাদক বিশ্লেষণের পদ্ধতি। এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করালাম, এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করালাম, বুঝতে পারলে? আর এই ভাগ প্রক্রিয়া, এবার রাজ বলো, রাজের কি অসুবিধা আছে এবার বলো দেখি তো, রাজ আমাকে বলো। এক তো একটা আমি দেখি আমি করি জিনিসটা, তাহলে আমাকে পুরো জিনিসটা আমি সব কিছু বলে আমি তো করি। কথা কেটে কেটে যাচ্ছে, আবার বলো। হ্যাঁ এবার আমি যদি আমি যদি এরকম এরকম যদি আমি যদি করি, এরকম এরকম একটা ফ্রিকোয়েন্সি বলে, তাহলে তো আমার কোনো যদি না বলে এক দিয়ে সব তখন যেগুলো এক তো মিলবেই অবভিয়াসলি, এক মিলবে তাহলে এক গসাগু হবে। যদি কোনো কিছু না মেলে তাহলে এক গসাগু হবে। তুমি আরেকটা দেখো, আমি যদি এরকম একটা সংখ্যা দিলাম 5, 15 আর 20, ভালো করে বোঝো, 5, 15, 20, তাহলে 5 দিয়ে 15 করলাম, 3 5 আর 15 মিলে গেল, মিলে গেল মানে কি এইটা গসাগু হলো। এবার এইটা দিয়ে 20, 5 দিয়ে 20 আবার মিলে গেল, 4 5 20, তাহলে তাহলে এটাই উত্তর। যখন মিলে যাবে তখন যেটাই লাস্ট আসছে সেটাই উত্তর। এখানে মিল